পশ্চিমবঙ্গের রাজনীতির মেরুদণ্ডকে যখনই বিশ্লেষণ করা হয় তখনই স্পষ্ট হয়ে ওঠে যে ক্ষমতা, ভয়, প্রতিযোগিতা এবং জনসমর্থনের মধ্যে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়। এই সমীকরণের মধ্যেই রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। সাম্প্রতিক সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি শব্দ, একটি ব্যক্তিত্ব, একটি ধারণা বিশেষভাবে আলোচিত, স্যার। এই স্যারকে কেন্দ্র করে যত জল্পনা, যত বিতর্ক, ততটাই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, বাড়ছে জনমত, আর সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে প্রশ্ন তুলছেন, স্যারকে ঘিরে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে, তার দলের ভবিষ্যৎ নিয়ে, নাকি ভয় আরও গভীর, আরও ভিতরের? রাজনৈতিক ইতিহাস ও বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় এই প্রশ্ন শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম বড় কৌতূহল। প্রত্যেককে স্বাগত জানাই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। দীর্ঘ এই আলোচনা অবশ্যই শ্রবণ করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজের মতামত জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছেন। তিনি শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি এক রাজনৈতিক শক্তির প্রতীক। সাংগঠনিক ক্ষমতা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং বিরোধীদের দুর্বলতার ওপর দাঁড়িয়ে তিনি টানা ৩ মেয়াদ ক্ষমতা ধরে রেখেছেন। কিন্তু গত কয়েক বছরের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নতুন নতুন শক্তি উঠে আসছে মাটির তলা থেকে, নতুন নতুন মুখ উঠে আসছে সংগঠনের বিভিন্ন স্তর থেকে, এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মনোভাবেও পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যে স্যার নামটি জনগণের মনে এক বিশেষ রহস্য ও আকর্ষণ তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন তিনি রাজনীতির নতুন সম্ভাবনা, কেউ বলছেন তিনি বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছেন, আবার কেউ বলছেন তিনি রাজনীতিতে নৈতিকতার নতুন ভাষা তৈরি করছেন। এই নতুন রাজনৈতিক শক্তি যখনই মাথা তুলতে শুরু করেছে, তখনই রাজ্যের প্রধান রাজনৈতিক দলের উদ্বেগ বাড়া স্বাভাবিক। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গায় ভয় পাচ্ছেন? তিনি কি স্যারের জনপ্রিয়তা দেখেই উদ্বিগ্ন, নাকি তিনি ভয় পাচ্ছেন তার দলের ভেতরে অনুগামীর ফাটল পড়ার আশঙ্কায়? আবার অনেকে মনে করছেন তার ভয়ে আসলে বাংলার বদলে যাওয়া রাজনৈতিক আবহকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা বিপুল। তিনি জানেন জনমতের শক্তি কিভাবে খেলাটা ঘুরিয়ে দিতে পারে। তাই তিনি যখন দেখছেন একটি নতুন নাম দ্রুত মানুষের মনে জায়গা করে নিচ্ছে, তখন তার মনে বিস্তর প্রশ্ন উঠছে। বাংলার রাজনীতির ইতিহাস বলে, যে নেতৃত্ব মানুষ গ্রহণ করে সে কখনো কখনো ঝড় তুলে দিতে পারে স্থাপিত শক্তির বিরুদ্ধে। এই ইতিহাসই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তার দলের বহু নেতাকর্মী স্যারের প্রভাব নিয়ে আলোচনা করছেন নিজেদের মধ্যে। কেউ কেউ সরাসরি উদ্বেগ প্রকাশ করছেন। এমনকি গ্রাম থেকে শহর পর্যন্ত নানা জায়গায় মানুষ স্যারের নামে কথা বলছে, যা একটি রাজনৈতিক সংকেত বইছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, রাজনৈতিক মাটিতে যে গাছের শেকড় বাড়তে থাকে তাকে উপড়ে ফেলা যায় না, যতক্ষণ না শেকড়ির উৎস বন্ধ করা যায়। তাই তিনি ক্রমাগত চেষ্টা করছেন জনমতকে কথোপকথনের বাইরে রেখে নিজের পক্ষে নিয়ে আসতে। অনেকে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় আসলে ক্ষমতা হারানোর ভয় নয়, বরং তার নিয়ন্ত্রণ হারানোর ভয়। তিনি সবসময় দলকে কঠোর নিয়ন্ত্রণে রাখেন। যে কোনো সিদ্ধান্ত তিনিই নিজে নেন, সংগঠনের গতিপথ তিনিই নির্ধারণ করেন। কিন্তু স্যারের উত্থানের ফলে তার নিয়ন্ত্রণের শক্তি ভিত্তিতে চির ধরতে পারে, এই আশঙ্কাই তাকে বেশি ভাবাচ্ছে। কারণ তার দলের বড় অংশের কর্মী সমর্থকই মাঠ পর্যায়ে রাজনীতি করে। সেখানে নতুন কোনো শক্তি বা ব্যক্তিত্ব পা রাখলে সেই অংশ সবচেয়ে আগে প্রভাবিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই মাঠ পর্যায়ের সমর্থনই তার শক্তির মূল। যদি সেখানে টান পড়ে, যদি সেই অংশে বিভাজন শুরু হয়, তাহলে রাজনৈতিক ক্ষয় অনিবার্য। তবে এখানে আরও একটি দিক গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সরাসরি ভয় স্বীকার করেন না। তার রাজনৈতিক চরিত্রই এমন, যেখানে তিনি সব সময় নিজেকে লড়াইয়ের সামনের সারিতে রাখেন এবং বিরোধীদের প্রতি কঠোর ভাষায় আক্রমণ করেন। তবে তার সেই আক্রমণাত্মক ভাষায়ও অনেক সময় ভয়ের ইঙ্গিত পকিয়ে থাকে, যা বোঝেন রাজনীতি বিশ্লেষকরা। সাম্প্রতিক সময় তার বক্তব্য ও সিদ্ধান্তগুলি লক্ষ্য করলে মনে হয় তিনি অস্বস্তিতে আছেন। তিনি হঠাৎ হঠাৎ জনসভা বাড়িয়ে দিচ্ছেন, কর্মকর্তাদের বকাঝকা করছেন, দলীয় বৈঠকে কঠোর নির্দেশ দিচ্ছেন। এগুলো সবই তার ভিতরের অস্থিরতার ছাপ হতে পারে। স্যারকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছে তা সাধারণ মানুষকে যেমন আকর্ষণ করছে, তেমনি রাজনৈতিক মহলেও আলোচনার ঝড় তুলছে। এই নামটি অনেক মানুষের কাছে আশা, আবার অনেকের কাছে পরিবর্তনের প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, যদি এই পরিবর্তনের ঢেউ বড় আকার নেয়, তাহলে তার শক্তিশালী দুর্গে ধাক্কা লাগতে পারে।
বর্তমানে তার দল নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দুর্নীতি, ক্যাডের বিরোধ, ভিতরের গোষ্ঠীকন্দল, গণমানুষের ক্ষোভ, প্রশাসনিক অভিযোগ এসবই তার জন্য সমস্যা তৈরি করছে। এই পরিস্থিতিতে একটি পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব উঠে এলে তা জনগণের কাছে আকর্ষণীয় মনে হবে। এই আকর্ষণই আসলে তার মূল উদ্বেগ। আরও বড় ভয় লুকিয়ে আছে স্যারের অদৃশ্য মনস্তত্ত্বে। তিনি নিজেকে প্রকাশ্যে আনেন না, কথা বলেন না, জনসম্মুখে খুব একটা দেখা যায় না, অথচ তার নামে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হচ্ছে। যাকে দেখা যায় না তাকে বোঝা কঠিন, আর যাকে বোঝা যায় না তাকে ভয় পাওয়া খুবই স্বাভাবিক। রাজনৈতিক খেলায় অদৃশ্য শক্তি সবচেয়ে বিপজ্জনক, কারণ তার পরবর্তী পদক্ষেপ অনুমান করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করলে তিনি মোকাবিলা করতে পারবেন, কিন্তু যে প্রতিপক্ষ ছায়ার মতো তাকে পরাস্ত করা কঠিন। এই অদৃশ্য প্রভাবই তার ভয়কে আরও বাড়িয়ে তুলছে। এখানে প্রশ্ন আসে, এই ভয় কি সত্যিই যৌক্তিক? রাজনৈতিক দিক থেকে দেখলে মনে হয় তার ভয় একেবারেই অমূলক নয়, কারণ রাজনীতি মূলত জনসমর্থনের ওপর নির্ভর করে। যদি সাধারণ মানুষের একটি বড় অংশ নতুন নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ওঠে, তাহলে রাজনৈতিক চিত্র কয়েক মাসের মধ্যেই বদলে যেতে পারে। মানুষ সর্বদাই নতুনত্ব খোঁজে, আর যখন পুরনো নেতৃত্বের উপর ক্ষোভ জমে তখন তারা আরও তাড়াতাড়ি বিকল্প খোঁজে। স্যারের ক্ষেত্রে মানুষের এই নতুনত্বের আকর্ষণ আরও বেশি, কারণ তার বিরুদ্ধে নেতিবাচক কিছু এখনও জনপ্রিয়ভাবে উঠে আসেনি। তার ভাবমূর্তিকে আক্রমণ করা কঠিন। যেহেতু তিনি অদৃশ্য, তাই তার বিরুদ্ধে অভিযোগ সাজানোও কঠিন। তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ বা অসন্তোষ তৈরি না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রচার অনেকটাই বাধাপ্রাপ্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় আরও একটি দিকে, প্রশাসনের মধ্যে স্যারের প্রতি কিছুটা নীরব সমর্থন বৃদ্ধি। যদিও কেউ প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু রাজনৈতিক তরঙ্গ প্রশাসনেও প্রভাব ফেলে। যদি প্রশাসন দ্বিধায় পড়ে, যদি তারা অনুভব করে ভবিষ্যতের পরিবর্তনের সম্ভাবনা, তাহলে তাদের কাজের ধরনে পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন সরকারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। মমতা জানেন তার প্রশাসন পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকলে তিনি সবকিছু সামাল দিতে পারবেন, কিন্তু প্রশাসনের ভিতরে কোনো ধরনের মনস্তাত্ত্বিক বিচ্যুতি তার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যারা ভবিষ্যতে নেতৃত্ব দাবি করতে চায়, তারা স্যারের উত্থানকে নতুন সুযোগ হিসেবে দেখছে বলেই অনুমান করা যায়। রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকা নেতা কখনোই স্থায়ীভাবে কারো প্রতি অনুগত থাকে না। তারা সুযোগ দেখে, শক্তির উৎস দেখে, ভবিষ্যৎ দেখে। যদি তারা মনে করে স্যার আগামী দিনে শক্ত অবস্থানে যেতে পারেন, তাহলে কিছু অংশ তার দিকে ঝুঁকতে পারে। এই অভ্যন্তরীণ ভাঙনই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি চিন্তিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় সমস্যা বয়স ও সময়। দীর্ঘদিন রাজনীতি করতে করতে তিনি ক্লান্ত, তার দলও এক ধরনের স্থবিরতায় ভুগছে। নতুন কর্মী বা নতুন জোয়ার আসছে না কাঙ্ক্ষিত মাত্রায়। তিনি জানেন রাজনীতি তরুণদের ওপর নির্ভর করে, তাই যদি স্যারকে কেন্দ্র করে তরুণদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, তাহলে তার দলের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। নতুন জনগণই যাদের কাছে সততা, স্বচ্ছতা, নতুন ভাবনা, নতুন নেতৃত্ব বেশি গুরুত্বপূর্ণ, তারা স্যারের প্রতি আকৃষ্ট হলে তার দলের জনভিত্তি দ্রুত বদলে যেতে পারে। তিনি বুঝতে পারছেন আগামী ৫-১০ বছরের মধ্যে তার দলকে নতুন নেতৃত্ব ছাড়া টিকিয়ে রাখা কঠিন, কিন্তু তিনি আবার কাউকে পূর্ণ ক্ষমতা দিতে চান না। এই দ্বিধা ও ভবিষ্যতের চাপই তাকে আরও অস্থির করে তুলছে। একটা বড় ভয় এখানে স্যারের প্রতি ক্রমশ বাড়তে থাকা জনবিশ্বাস। রাজনীতিতে কেউ যদি মেসায়া ইমেজ পায়, অর্থাৎ জনগণ তাকে উদ্ধারকর্তা হিসেবে দেখতে শুরু করে, তাহলে বর্তমান ক্ষমতাসীন নেতৃত্ব যতই শক্তিশালী হোক না কেন, তাকে প্রতিস্থাপন সময়ের ব্যাপার মাত্র। বাংলার রাজনীতিতে বহু বছর ধরে মানুষ পরিবর্তন চেয়েছে। একসময় তারা বামফ্রন্টের পরিবর্তন চেয়েছিল, পরে তৃণমূলকে সেই বিকল্প হিসেবে বেছে নিয়েছিল। এখন যদি মানুষ আবার মনে করতে শুরু করে যে নতুন একটা শক্তি দরকার, নতুন একটা দিশা দরকার, তাহলে সেই স্রোতকে ঠেকানো অত্যন্ত কঠিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় আসলে 3টি স্তরে কাজ করছে। প্রথম স্তর মানসিক ভয়, যেখানে তিনি প্রতিপক্ষকে পরিষ্কারভাবে বুঝতে পারছেন না এবং অদৃশ্য প্রতিপক্ষ তাকে অস্থির করছে। দ্বিতীয় স্তর রাজনৈতিক ভয়, যেখানে তিনি দলের ভিতরে ভাঙনের শঙ্কায় কাঁপছেন। তৃতীয় স্তর জনসমর্থনের পরিবর্তনের ভয়, যেখানে তিনি জানেন জনগণ যদি একবার সরে যায় সামলানো কঠিন হবে। তাই স্যারকে কেন্দ্র করে তার প্রতিক্রিয়া অনেক সময় স্বাভাবিকের থেকে তীব্র হয়ে উঠছে। তিনি আক্রমণ করছেন, পরোক্ষ ইঙ্গিত দিচ্ছেন, মাঝে মাঝে ব্যঙ্গ করছেন। এগুলো রাজনৈতিক ভাষায় ভয়ের লক্ষণ হিসেবেও দেখা যায়। রাজনৈতিক নেতারা যখন কারো প্রতি অতিরিক্ত মনোযোগ দেন, তখন বোঝা যায় তারা সেই প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন, আর গুরুত্ব মানেই ভয় বা অন্তত আশঙ্কা। এই পুরো বিশ্লেষণ থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং একটি পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে। তিনি জানেন তার রাজনৈতিক যাত্রার শেষ ভাগে এসে প্রতিযোগিতা আরও কঠিন হবে। তিনি
জানেন তার দলের ভিতরের সমস্যা বাড়বে, তিনি জানেন মানুষের ধৈর্য অনেকটা ক্ষীণ হয়েছে। এর মধ্যে স্যারের মতো একটি নতুন নাম যদি মানুষের মনে ঝড় তোলে, তাহলে সেটা রাজনৈতিক ভবিষ্যতের জন্য বাস্তবিকই বড় চ্যালেঞ্জ। জল যেমন নিঃশব্দে নিজের পথ খুঁজে নেয়, রাজনীতির পরিবর্তনও তেমনই নিঃশব্দে ঘটে। আজ স্যারের নামে জল্পনা, কাল বাস্তব নেতৃত্ব, আজ গুঞ্জন, কাল আন্দোলন, আজ ক্ষুদ্র ঢেউ, কাল বিশাল সুনামি। এই সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে। তাই বলা যায় স্যারকে কেন্দ্র করে তার ভয় বাস্তব, যৌক্তিক, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ রাজনীতি হলো এমন এক শক্তিক্ষেত্র যেখানে প্রতিপক্ষকে দেখা যায় না, তবুও সে ছায়ার মতো এসে রাজত্ব বদলে দিতে পারে।